হ্যালো ফ্রেন্ডস, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে আপনাদের স্বাগত। এই জন্মাষ্টমীতে আপনারা বানিয়ে নিন পাকা তালের পাকন পিঠে। এই পাকন পিঠে কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় আর সেরকমই মুখে পড়লে একদমই গলে যাবে, এতটাই নরম হয়। চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমে তালের খোসা ছাড়িয়ে নেব। তার জন্য কয়েকবার মেঝেতে তালটাকে বাড়ি দিয়ে নিচ্ছি, তাতে কিন্তু খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে। তালের বড়া জন্মাষ্টমীতে প্রায় সবার বাড়িতেই হয়, তবে এই পাকা তালের পাকন পিঠে কিন্তু একদমই অন্য রকমের। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। তাল থেকে 3টে আটি আলাদা করে নিলাম। এবার একটা আটি নিয়ে ভালো করে ওর মধ্যে জল দিয়ে প্রথমে আটিটাকে নরম করে নিলাম। তাল ছাড়ানো কম বেশি আমরা প্রত্যেকেই জানি, তো আমিও ঠিক একইভাবে তালের আটিটাকে নরম করে নিয়ে একটা ঘষুনির সাহায্যে তালের পিউরিটাকে বার করে নিচ্ছি। জন্মাষ্টমী বলুন বা অন্য যে কোনো উৎসবেই কিন্তু কম বেশি আমাদের বাড়িতে প্রত্যেকেরই তালের বড়া হয়ে থাকে। তাই এবার আমি একটু অন্য রকমের ট্রাই করার চেষ্টা করেছিলাম। তালের পাকন পিঠে, এই পাকন পিঠে কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল, তাই ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করে ফেলি। তাই চলে এলাম এই নতুন রেসিপিটা নিয়ে। তালের পিউরিটাকে একটা বাটিতে তুলে নিয়ে এবার সেটাকে একটা এই ফুটো ফুটো জালি একটা পাত্র নিয়ে ওর মধ্যে আমি তালটাকে দিয়ে তালের ভিতরে যে যদি কোনো আঁশ থাকে সেটাকে বেছে নেব। হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে আমি তালটাকে সম্পূর্ণটা বেছে নিলাম। বন্ধুরা, আপনাদের কার কেমন তালের বড়া ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখুন, এতটা পরিমাণ তালের ভিতরে আঁশ ছিল, সেটা আমি বেছে ফেলে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1/2 কাপ সুজি নিয়ে নিলাম, আর 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, আর সামান্য পরিমাণ একটু 1 চিমটে মতো লবণ অ্যাড করলাম। এবার একটা জামবাটির 1 বাটি আমি তাল নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। কোয়ান্টিটিটা কিন্তু অবশ্যই এইভাবে রেখেই আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু পাকন পিঠেটা ভীষণই নরম হবে খেতে। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে মাখাতে থাকলাম। কোয়ান্টিটিটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ কোয়ান্টিটির ওপরেই কিন্তু এর স্বাদটা নির্ভর করছে। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম টেক্সচারটা আসবে, তাই জলটা কিন্তু বেশি দিলেও হবে না, কম কম পরিমাণ জল দিয়ে এটা করতে হবে। এবার আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকাটা খুলে আরেকবার ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে নিলাম। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি করে দেবেন যাতে এর হাইটটা ভালো মতো পায়। এবার গোল করে তালটা ছেড়ে দিলাম ব্যাটারটা। এবার প্রথমে দেখুন হালকা হলদেটে বর্ণ আসবে, তারপর আস্তে আস্তে এর রঙটা পরিবর্তিত হয়ে লালচে বর্ণের হবে। দেখুন, একদম পুরো বলের মতো ফুলে উঠছে, এতটাই সুন্দর হবে। যত ভালো ফুলবে তত কিন্তু ভিতরটাই নরম হবে খেতে। প্রথমে দেখুন হালকা হলদে ছিল, তারপর আস্তে আস্তে এইরকম লালচে বর্ণ যখন হয়ে যাবে তখন বুঝবেন আপনার ভাজাটা একদম হয়ে গেছে। এবার আমি তেলটা ঝেড়ে তুলে নিলাম। তো বন্ধুরা, এই পাকা তালের পাকন পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে সকলকে শেয়ার করে দেবেন। দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ